অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ছাঁটাই করা চলবে না এবং সকলকে ৩ লক্ষ টাকার গ্র্যাজুইটি ও প্রতি মাসে ৯,০০০ টাকা পেনশন দিতে হবে। সকল দরিদ্র মানুষকে সামাজিক ভাতা প্রদান করতে হবে। এই দাবিগুলো নিয়ে সিআইটিওর উদ্যোগে অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট গণ ডেপুটেশন সংঘটিত করা হয় সোমবার। তার আগে রাধানগর থেকে এক মিছিল হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অফিসের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শুরুর আগে সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সারা রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী, আশা কর্মী, পাম অপারেটর, শিক্ষক কর্মচারীদের উপর ছাঁটাইয়ের খাড়া চলছে এবং তাদের উপর দৈহিক নির্যাতন, গণহারে আর্থিক জরিমানা আদায়। এছাড়াও তাদেরকে কাজে যোগদান করতে দেওয়া হচ্ছে না, এমনকি বাড়িতেও থাকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তাদের উপর চলছে অত্যাচার, এমনই অভিযোগ করেন তিনি আরও অভিযোগ করে সারা রাজ্যে পরিবহন শ্রমিক সহ শ্রমজীবীরা আক্রান্ত। তাছাড়া রাজ্যের ৩৩ রকমের ভাতা চালু আছে। ২,০০০ টাকা করে ভাতা পাওয়ার কথা, কিন্তু বেশিরভাগ ভাতা প্রাপক ভাতা পাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী সহ দপ্তরের অধিকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে মানিক দে অভিযোগ করেন। আর তারই প্রতিবাদে এদিন সিআইটিওর উদ্যোগে মিছিল সহযোগে গণডেপুটেশন সংঘটিত করা হয়। বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর সারা রাজ্যে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার অর্থাৎ স্কিম ওয়ার্কার যারা এবং আশা, তারপর পাম্প অপারেটর, এমনকি শিক্ষক কর্মচারী বাদ যায়নি, যাদেরকে ছাঁটাই করা এবং তাদের উপরে দৈহিক নির্যাতন করা, গণহারে জরিমানা আদায়, কাজে যোগদান করতে দিচ্ছে না, বাড়িতে থাকতে দিচ্ছে না, এটা অত্যাচার চলছে। এই সারা রাজ্যের শ্রমজীবীদের উপরে এই ধরনের আক্রমণ অব্যাহত, এমনকি পরিবহন শ্রমিকরা আক্রান্ত, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে শ্রমজীবীরা আক্রান্ত। তার প্রতিবাদে এই মিছিল। আর ভাতা যেটা ঘোষণা করেছে, ৩৩ রকমের ভাতা আছে, ২,০০০ টাকা করে দেওয়ার কথা, অধিকাংশ লোক সেই ভাতা পায় না। এর পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের দিক থেকে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টো এটা চলছে। আর সবচেয়ে মারাত্মক যেটা আর কি, টাকা না দিলে স্টেশন ওই স্কিম ওয়ার্কার যারা তার কাছে যেতে পারছে না। এই যে জরিমানা কতবার চলবে, একটা গ্রুপ নিয়ে যাচ্ছে আর একটা গ্রুপ আসছে, আমি অমুক দাদা গ্রুপ, সে অমুক দাদা গ্রুপ, তাদের কি ব্যাপার সেবার দলের আভ্যন্তরীণ বিষয়, তার জন্য গণহারে সাধারণ যারা কর্মচারী তারা কেন এক জরিমানা দিতে হবে, এইভাবে তাদের উপর আক্রমণটা চলছে। আমরা এটার বিরুদ্ধে বিভিন্ন সরকারের যারা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি, পদস্থ অফিসারদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হলাম।